জামাতে ইসলামকে ক্ষমতায় আনেন, হিফাজত ইসলামকে ক্ষমতায় আনেন, খেলাফতকে ক্ষমতায় আনেন, চরমনায় আলেমদেরকে ক্ষমতায় আনেন। বাংলার জমিন সিঙ্গাপুর নয়, আমেরিকা নয়, পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশ হবে একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? সাহস থাকলে মাহফিলে এসে বাধা দাও, তোমাদের হাত পা ভেঙে চুরমার করে দিবে। বাংলার মুসলমান তোমাদেরকে আর রক্ষা করবে না, ঠিক কিনা বলো? ওদের ক্ষমতা থাকাকালীনই তো আমরা পরোয়া করে কথা বলি নাই। ওই ফিরাউনকে পানির ভিতরে সুবায়া সুবায়া মারলাম, কিন্তু শেখ হাসিনারে কেন মারলাম না জানোনি? ওরা যদি মাইরে ফেলাই ওর কষ্ট শেষ, কিন্তু পলায়া পলায়া নরেন্দ্র মোদীর ঘরের ভিতরে বসে বসে দেখবে বাংলার মানুষ আনন্দ মিছিল করতেছে, আর তিল তিল করে মরবে। কথা কয় না কেন? শান্তি নাই কিছু মানুষের, কিছু মানুষ খালি আফসোস করতেছে। আগেই ভালো ছিলাম, কারণ আগে দুর্নীতি করে খাইতে পারতাম। এক একজন নেতা 10টা 20টা করে বাড়ি, ঠিক কিনা জোরে কোন? হাইরে দুর্নীতি করছে ওরা, এই সোরের গোষ্ঠী এত দুর্নীতি করছে। আমার দেশ সিঙ্গাপুরকে টপকে যাওয়া সম্ভব যদি দুর্নীতি না থাকে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়ে দিতে চাই, জামাতে ইসলামকে ক্ষমতায় আনেন, হিফাজত ইসলামকে ক্ষমতায় আনেন, খেলাফতকে ক্ষমতায় আনেন, চরমনায় আলেমদেরকে ক্ষমতায় আনেন। বাংলার জমিন সিঙ্গাপুর নয়, আমেরিকা নয়, পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশ হবে একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? আফগানিস্তান তাকিয়ে দেখো মুসলমান, 20 বছর আমেরিকা তাদের উপর নির্যাতন করলো, জুলুম করলো। আফগানের সাধারণ মুসলমানদেরকে জঙ্গি বলে, মৌলবাদী বলে পিটাইলো, হামলা করলো। আফগানের তালেবানরা একত্র হয়ে পাগড়িওয়ালা টুপিওয়ালাদের নেতৃত্বে চলতে শুরু করলো। আমেরিকার পরাশক্তিকে পিটিয়ে আফগান থেকে বের করে আফগান 3 বছরের ব্যবধানে এখন পৃথিবীকে চ্যালেঞ্জ করতে শিখে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা খালেদা বুঝি না, হাসিনা বুঝি না, আমলিক বুঝি না, বিএনপি বুঝি না। আল্লাহর কসম করে বলি, আলেমদেরকে একটা সুযোগ দাও। বাংলার মুসলমান মিজানুর রহমান আজারিদেরকে সুযোগ দাও, আল্লাহ মামুল হকদের হাতে ক্ষমতা দাও। বাংলার জমিন হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? আমরা আলেমদের পক্ষে। উনরা তো খেলা হবে বলে এখন পালাই গেছে, কথা বলেন না? খেলা উনাদের পালাই যাওয়ার জায়গা আছে, কারণ উনাদের বিদেশে 3-4টা করে বাড়ি। কিন্তু আমরা জনগণ, আমাদের কি আছে? এদেশেই মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভারত আক্রমণ করলে পারে, যে কোনো রাষ্ট্র থেকে আমার দেশে আক্রান্ত হলে, আক্রমণ হলে পারে সাধারণ পাবলিক আর হুজুররাই তাদের মোকাবেলা করবে। কারণ নেতারা সব বাড়ি গাড়ি সব বিদেশে করে রেখেছে, টুক করে পালাই চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেই দেশ নিয়ে ভাবতে হবে, ঠিক কিনা জোরে কোন? আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ। ওরা আলেম হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে ওরা বোবা শয়তান। হাসরের বয়ান করে কত কান্দাইলাম, কবরের বয়ানে কত কাঁদাইলাম, কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই, জালেম শাসকদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই। এমন বক্তার ওয়াজ শোনাও জায়েজ নাই। এই জন্য কত হামলা, কত মামলা, কত ভয় দিল। টেলিফোন করে বলে, ও মোল্লা তোমাকে কিন্তু আগামীকাল বন্দুক দিয়ে গুলি করে হত্যা করব। আমি বলেছি আমার জীবন দিয়েছে আমার আল্লাহ, মৃত্যু দেবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোর জীবন দেওয়ার মালিক আমি আল্লাহ, তোর মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ। এই পৃথিবীর সব যদি তোমার পক্ষে থাকে রে, সমস্ত ডাক্তার তোমার পিছনে দাঁড়ায় থাকবে, সমস্ত ক্ষমতার মালিকেরা তোমার পিছে দাঁড়ায় থাকবে, কিন্তু হায়াতের টাইম যদি তোমার শেষ হয়ে যায়, সময় ফুরায় গেলে কিতাব মুআজ্জালা, আমার মালিক ডাক দিয়ে কয় সময় শেষ হয়ে গেলে পৃথিবীর সব তোমারে পাহারা দিয়েও রাখতে পারবে না। কিন্তু আমি শেখ হাসিনারে মারলাম না। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
ওরা করে ষড়যন্ত্র, আমি আল্লাহ পরিকল্পনা করি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই ফিরাউনকে পানির ভিতরে সুবায়া সুবায়া মারলাম, কিন্তু শেখ হাসিনারে কেন মারলাম না জানোনি? ওরা যদি মাইরে ফেলাই ওর কষ্ট শেষ, কিন্তু পলায়া পলায়া নরেন্দ্র মোদীর ঘরের ভিতরে বসে বসে দেখবে বাংলার মানুষ আনন্দ মিছিল করতেছে, আর তিল তিল করে মরবে। কথা কয় না কেন? মরে গেলেই তো শেষ, এত তাড়াতাড়ি ওরা মারা যাবে না, ঠিক কিনা ধরে কন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মারলেই তো শেষ। এই ছাত্র জনগণ যদি পাইতো, আহারে কত যুবকরে গুলি করে হত্যা করে ব্যানার উপরে চড়াই দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালা দিছে, ওই মায়ের বুকের ভিতরে কত কান্না। 2013 সালে শাপলা চত্বরে আমার আলেম ওলামাদেরকে গুলি করে মারছে। ওই ব্যথা তোমরা ভুলতে পারো, আমি ভুলতে পারি না। একই সাথে আমার মধুখালী বাড়ি, আমার এলাকার আমার এক বন্ধু ছিল, তার নাম হলো সাদ্দাম। একসাথে আমরা শাপলা চত্বরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই সাদ্দাম তো গুলি খেয়ে মরে গেল। ওই বাহিনী সন্ত্রাসীর দল শেখ হাসিনার কুত্তা মার্কা চামচারা গুলি করে হত্যা করলাম। আমার ভাইয়ারা, আমার বন্ধুর লাশটা খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর মধুখালী আমার ভাইয়ারা মহিষাপুর গ্রামে তার লাশটা আনা হলো। তাকে সুন্দর করে কাফনের কাপড় পালো, লাশটা বাড়ির উঠানে রাখছে। আমি আমার বন্ধুর মুখটা খুলে কাপনের কাপড় সরায় তাকায় দেখি, আহারে মানুষ একদিন পরে তার চেহারা ফুলে যায়, শরীর থেকে পচা গন্ধ বের হইতে শুরু করে, কিন্তু বন্ধুর চেহারার দিকে তাকা মনে হইতেছে মাত্রই মারা গেল, এখনো তাজা মনে হইতেছে। এই মাথার পিছনে গুলি মারছে রে। এইখানে আমার হাতটা লাগায় দেখলাম হাতের সাথে তাজা রক্ত মনে হইল, এই মাত্রই গুলিটা ঢুকছি। আল্লাহু আকবার জোরে বলো। এই জন্য তোমার রাগ হতে পারে, ওদের ক্ষমতা থাকাকালীনই তো আমরা পরোয়া করে কথা বলি নাই, আর এখন তো আগের চেয়ে ভালো আছে। সাহস থাকলে মাহফিলে এসে বাধা দাও, তোমাদের হাত পা ভেঙে চুরমার করে দিবে। বাংলার মুসলমান তোমাদেরকে আর রক্ষা করবে না, ঠিক না বলো?